ক্লাস 9-এর আমার সকল ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বৈত সংবহন বা ডবল সার্কুলেশন। চলো তাহলে শুরু করা যাক। এখন এই ডবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন কাকে বলে এবার আমরা চলো জেনে নিই। মানুষের হৃৎপিণ্ডে রক্ত দুবার চক্রাকারে আবর্তিত হয়, তাই এই ধরনের সংবহনকে বলা হয় দ্বৈত সংবহন। এটা শুধু মানুষ নয়, মানুষ সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেরও কিন্তু একই রকমভাবে হৃৎপিণ্ডে রক্ত দুবার চক্রাকারে আবর্তিত হয়। কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। মাছি হলো একমাত্র ব্যতিক্রমী, কারণ মাছের হৃৎপিণ্ডে রক্ত একবারই মাত্র প্রবাহিত হয়। এখন চলো জেনে নিই যে এই দ্বৈত সংবহন বা ডবল সার্কুলেশন কয় প্রকারের ও কী কী। এই ডবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন দুই প্রকারের। কি কি না, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন। কাকে বলে সিস্টেমিক সংবহন? না, এই প্রকার সংবহনে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত ধমনী দিয়ে সমগ্র দেহে পরিবাহিত হয়। তাহলে কি হলো না, বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত ধমনী দিয়ে সমগ্র দেহে এবং সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত শিরা পথে বাহিত হয়ে ডান অলিন্দের মধ্যে এসে প্রবেশ করে। এইটাকেই বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। এবার চলো জেনে নেই পালমোনারি সংবহন কাকে বলে। এই প্রকার সংবহনে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে এসে প্রবেশ করে। এটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। চলো এবার আমরা এই দুই প্রকার সংবহনকে বোর্ডে একটু ভালো করে বুঝে নিই। এখানে হৃৎপিণ্ডটাকে অতটা প্রমিনেন্টভাবে কিন্তু আঁকার দরকার নেই, আমি বোঝাবার জন্য যতটুকু দরকার ততটুকুই বোঝাচ্ছি। দেখে নাও তাহলে। এটা বাঁ দিক, এটাকে ধরলাম বাম অলিন্দ। অটোমেটিক এটা বাম নিলয়। এদিকটা তাই অনুরূপভাবে ডান অলিন্দ এবং ডান নিলয়। এবার দেখো, প্রথমটা হলো সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনটা কি চলো তাহলে আমরা একটু জেনে নিই। বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত সমগ্র দেহে পরিবাহিত হয়। এবং কেমন রক্ত না, অক্সিজেনযুক্ত রক্ত। অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে সমগ্র দেহে পরিবাহিত হয় এবং সেখান থেকে অর্থাৎ সমগ্র দেহ থেকে কম অক্সিজেনযুক্ত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত শিরা পথে বাহিত হয়ে কোথায় ফিরে আসে না, ডান অলিন্দে ফিরে আসে। এলো কোথা থেকে না, বাম নিলয় থেকে। ফিরে গেল কোথায় না, ডান অলিন্দে ফিরে গেল। বাম নিলয় থেকে শুরু যাত্রা, শেষ কিন্তু ডান অলিন্দে। এইটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। এবার চলো আমরা জেনে নিই পালমোনারি সংবহন কাকে বলে। এটাকে আমরা ফুসফুস ঠিক আছে। এক্ষেত্রে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় ফিরে আসে
না বাম অলিন্দে ফিরে আসে। এই পথটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে চলো আরেকবার বুঝে নিই। ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং সেখান থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় ফিরে আসে? না বাম অলিন্দে ফিরে আসে। এদিকটা তাহলে কি? এদিকটা হলো অক্সিজেনযুক্ত রক্ত, আর এদিকটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। নীল রং দিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং লালটা দিয়ে আমি অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু চিহ্নিত করেছি। তোমরা ব্যাপারটাকে বুঝে নিও। আর একবার তাহলে আমরা ভালো করে বুঝে নিই যে দ্বৈত সংবহন কাকে বলে। তা দ্বৈত সংবহন মানুষের হৃৎপিণ্ডে রক্ত দুবার চক্রাকারে আবর্তিত হয় বলে এই প্রকার সংবহনকে দ্বৈত সংবহন বা ডবল সার্কুলেশন বলে। বুঝতেই পারছো তোমরা? দেখো, একবার বাম নিলয় থেকে ডান অলিন্দে ফিরে আসছে, আর একবার রক্ত ডান নিলয় থেকে ফুসফুস এবং ফুসফুস থেকে বাম অলিন্দে। তাহলে রক্তটা দুবার চক্রাকারে আবর্তিত হচ্ছে, তাই না? এখান থেকে একবার এখানে, এখান থেকে একবার এখানে। তাই হৃৎপিণ্ডের মধ্যে দুবার কিন্তু চক্রাকার পথে রক্ত আবর্তিত হচ্ছে। এই জন্য মানুষের সংবহনকে বলা হয় দ্বৈত সংবহন বা ডবল সার্কুলেশন। এই ডবল সার্কুলেশন দুই প্রকারের। কি কি? না সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহনে কি হয়? না বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত সমগ্র দেহে ধমনী পথে পরিবাহিত হয় এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরা পথে ডান অলিন্দে ফিরে আসে। এইটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। পালমোনারি সংবহনে কি হয়? না ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং সেখান থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে ফিরে আসে। এটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি পরের ভিডিওতে এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে সময় মতো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো সকলে তোমরা। দেখা হবে আবার আগামী সপ্তাহে।